আল্লাহ ইচ্ছা করলে পারে না? পারে না? পারে। আল্লাহর দয়া রহমত সবার জন্য সমান, সুবহানাল্লাহ। তবে মোমেনদের জন্যে দুনিয়ায় আল্লাহর করুণা, আখেরাতে মোমেনদের জন্য ক্ষমা থাকে। কি থাকে? ক্ষমা। আর আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, এর চাইতে বড় পুরস্কার আর কিছু নাই। আল্লাহ যদি ক্ষমা না করেন, আমাদের কিছু করার থাকবে না। আপনি নামাজ নিয়ে কি করবেন? আপনি যে নামাজ পড়েছেন, আল্লাহ যদি বলে আমি নেবো না, কিছু করার নেই। আর আল্লাহর ক্ষমা তারা পাবে যারা ভদ্র, নম্র, নরম স্বভাবের, ঝগড়াটে নয়, অশ্লীল ভাষী নয়, বাজে কথা বলে না, গীবত করে না, পরের দোষ অন্বেষণ করে না, যারা মাথা নিচু করে চলে, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, ভাইদেরকে কাঁদায় না, বাপ মাকে ফাঁসায় না, বোনকে কাঁদিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পাঠায় না। এই লোকগুলি আল্লাহর খাস বান্দা। সুবহানাল্লাহ বললেন না তো? না, এখন বলার দরকার নেই, কালকের বিকাল 4টের দিকে একবার বলবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খাস বান্দা কারা? যারা নরম স্বভাবের, যারা মিষ্ট ভাষী। অনেক মানুষ দেখবেন দেখা হলেই হাসে, আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন। এই যে হাসলো, এতে কি সওয়াব আছে জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসি মুখে কথা বলা সদকা। সুবহানাল্লাহ। সদকা বোঝেন? বড় একটা মুরগি, 3 কেজি চাল, বড় একটা বসিরহাটের গামছা, 500 টাকা ডেকে ফকিরকে যেটা দেয়া হয়, এটার নাম কি? এটার নাম কি? সদকা। এটা আমাদের বানানো সদকা। কিন্তু সদকা মানে দান। আপনি কোনো মুমিনের সঙ্গে হাসি মুখে কথা বললেন, খালি দেখা হলো, আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন, মুখে একটু হালকা হেসে দিলেন। আল্লাহর নবী বলছেন এটা একটা সদকা। বলুন সুবহানাল্লাহ। কাউকে একটা ভালো কথার উপদেশ দিলেন, এটা সদকা। কেউ রাস্তা গুলিয়ে গেছে, এসে বলছে ভাই পিয়ালি কোন দিকে, আপনি বললেন এই দিকে, সব হবে তো? পিয়ালি কোন দিকে বললে হয় যে এখান থেকে এই দিকে, বলছে পিয়ালি এই দিকে। সে গুলিয়ে গুলিয়ে ঘুরিয়ে ঘুরে, এটা কি হলো? পাপ হলো। পথ হারা ব্যক্তিকে রাস্তা দেখিয়ে দেওয়া সদকা। বলুন সুবহানাল্লাহ। কাউকে, কেউ বিপদে পড়েছে, একটু সহযোগিতা করলেন, এটা সদকা। ইসলামের সবচাইতে উত্তম কাজ হলো, ইসলামের সবচাইতে উত্তম কাজ হলো পরিচিত অপরিচিতকে সালাম দেওয়া, ক্ষুধার্তকে খাদ্য খেতে দেওয়া। সুবহানাল্লাহ। তো কি শোনাচ্ছিলাম? জান্নাতি ব্যক্তিদের স্বভাব হলো নরম, তারা গরম হয় না, অত সহজে তারা ঝগড়া করে না। জান্নাতি ব্যক্তিদের স্বভাব হলো নরম স্বভাব। কে বলছেন কথাটা? আমার আল্লাহ। কে বলছেন? জোরে বলেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তুই পালাবি নাকি? কাঁচের গ্লাস পাওয়া যায়নি? ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একবার সুবহানাল্লাহ জোরে বলুন। 19 পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 5 নম্বর 6, 7, 8 নম্বর আয়াতে, 64 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে মুমিন বান্দার স্বভাব কেমন, মুমিন বান্দার আখলাক কেমন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক শোনাচ্ছে জমিনে কিছু স্পেশাল খাঁটি বান্দা আমার আছে, তারা বলবে যখন কথা, গরম কথা বলবে না। কথা বলার সময় তারা বড় বড় চোখ বার করে না। কিছু লোক আছে না? আছে না? নাই? এমন চোখ বার করবে যেন কত বড় হুনু। তোমার মতো ওরকম বড় বড় হুনু কবরডাঙ্গায় গিয়ে দেখো 1 ঘন্টা শুয়ে আছে। যারা কথায় কথায় বন্দুক বার করতো, ছিল না? ছিল না? একটা নেতার নাম বলছি, সবাই চেনেন। সে ছোট থেকে বুড়ো, বুড়ি থেকে ঢুড়ি সবাই চেনে। আমাদের ভাঁড়ের আব্দুর রেজ্জাক মোল্লা। নাম মনে পড়ছে? রেজ্জাক মোল্লার কথা শুনলে বাঘ আর ছাগল
এক ঘাটে পানি খেত না? আহা হা, আজকের গিয়ে দেখো হাঁটতে পারছে না। তার নাম হলো আল্লাহ। সব কিছু যিনি করেন তিনি কে? আল্লাহ। যে রেজ্জাক মোল্লার একটা হুঙ্কারে বাঁশ থরথর করে কাঁপতো, সে রেজ্জাক মোল্লা বাঁশ ছাড়া হাঁটতে পারছে না। সব কিছু যিনি করেন তিনি কে? আল্লাহ। কত গরম দেখানো লোক পুরো নরম হয়ে গেছে, ফুল নরম। আগে ছিল গরম, এখন কি হয়েছে বলুন? ফুল নরম। শুধু নরম না, ফুল নরম। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমার খাঁটি বান্দা যারা হবে তারা জমিনে যখন চলবে নরম ভাবে চলবে। বিবি স্বামীর কাছে গেলে আরাম পাবে। বাচ্চা বাপের সামনে দেখলে বাচ্চার খুশিতে মনটা ভরে যাবে। ভাই ভাইয়ের কাছে গেলে শান্তি পাবে। কর্মী নেতার কাছে শান্তি পাবে। মুক্তাদি ইমামের কাছে শান্তি পাবে। গ্রামের লোক মাতব্বরকে কাছে পেয়ে শান্তি পাবে। এমন স্বামী হলো ইমানদার। স্ত্রী যে স্বামীকে দেখলে খুশি হয়, বাচ্চা তার বাপকে দেখলে খুশি হয়, মা তার সন্তান তার মাকে দেখলে খুশি হয়। এরকম নরম স্বভাবের হবে যারা, আল্লাহর খাঁটি বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। তো বলছেন যেদিন তরকারি ঝাল হয় সেদিন কত বড় চোখ বার হয়। হ্যাঁ, যেদিন তরকারি ডবল লবণ হলো, বিবি দোয়া ইউনুস পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও ভাবি, দোয়া ইউনুস পড়ছে কেন? কেউ মরে গেছে, কেউ অসুস্থ নাকি? বলছে তরকারি ডবল লবণ হয়েছে তাই দোয়া ইউনুস পড়ছি। আজকের পিঠের চাল ফুলবে। তো এই সুবহানাল্লাহ বলে কাজ হবে বাবা? বিবি যখন ভুল করবে, স্বামী কাছে ডেকে বলবে, স্বামী ভুল করেছি, ভুল করেছো তুমি, ক্ষমা করে দিলাম আমি। বান্দা যাকে ক্ষমা করবে আল্লাহ আসমানের মালিক তিনিও ক্ষমা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি ক্ষমা করতেন আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু। সুন্দরতম আখলাক ছিল আমার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। ভাই সাউন্ড যা আছে থাক, আর কিচ্ছু করতে হবে না, পারলে আপনারা গিয়ে শুয়ে পড়ুন ব্যাস। ব্যাপক ব্যাপক সাউন্ড আছে, আমি তো সার্টিফিকেট দিচ্ছি, ঠিক আছে? বাড়াতে হবে না, কমাতে হবে না, ওই থাক, একদম কমানো বাড়ানোর দরকার নেই। ওটা হাত দেবেন না আর ভুল করে। আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করতেন। তাই কবি বলছে, সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার বিশ্ব নবী মুহাম্মদ রসূল, মুহাম্মদ রসূল সাল্লাল্লাহু। তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, ইমানদার ব্যক্তির প্রথম চরিত্র ক্ষমা করে দেওয়া। প্রথম চরিত্র কি? ক্ষমা করা। কি হলো? কিছু কিছু করতে হবে না, ঠিক আছে? ক্ষমা করে দেওয়া। আল্লাহর নবীর মসজিদে সবাই ঘটনা জানেন, পেশাব করেছে কে? ইহুদি। আমাদের এই কমলপুর মসজিদ, এই নুরানি মসজিদ, এই সোলগলিয়া মসজিদ, বাইতুল মুকাররম মসজিদে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, মদিনার মসজিদে গিয়ে খালি 1 রাকাতে সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ। যারা হজে যায় তাদের সম্মান আছে না নাই? জোরে বলেন, আছে। তো হাজি ব্যক্তির সম্মান অনেক যদি তার হজটা আল্লাহর জন্য হয়। আর যদি বলে আমি হাজি রে, নামের আগে লেখ, তা না হলে বিল দেবো না, তাহলে কিন্তু কবরে প্রচুর পেটা পিটবে। বুঝতে পারলেন? কেউ যদি মনে করে যে লোক দেখানো হজ করছি, নামের আগে হাজি সাহেব, ডবল হাজি, ট্রিপল হাজি, ওরকম ট্রিপল বাঁশ দিয়ে পেটা হবে। কথা বুঝতে পেরেছেন? হজ হবে আল্লাহর জন্যে। কার জন্য বলেন? মসজিদে নববীতে ইহুদি পেশাব করতে শুরু করেছে, সাহাবারা মারবে বলে তৈরি হলো। আমার নবী বললেন, মেরো না, ওকে থামিয়ে দাও, ওর পেশাবটা কমপ্লিট করতে দাও। পেশাব যখন কমপ্লিট হয়ে গেল,
সাহাবারা বলছেন, হুজুর দেখছেন অবস্থাটা, মসজিদ তো ভেসে যাচ্ছে, পেশাবে কিছু কেন বলছেন না? আমার নবী বললেন, কিছু বলো না। পেশাব যখন হয়ে গেল, তাকে ডেকে বললেন, এমন কাজ কখনো করো না। সে আদর্শ দেখে ব্যক্তিটা ভুল স্বীকার করে চলে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নবীর চরিত্র দেখলে অবাক হয়ে গেল। এই হলো ক্ষমার নবী। আচ্ছা, আমাদের মসজিদে ধরুন জুমার দিনে খুতবা হচ্ছে, জুমার দিনে একটা লোক নাক থেকে একদম মোটামুটি 100 গ্রাম শিকনি বার করার ফেলে দিয়েছে মসজিদে। কি অবস্থা হবে বলুন, কি অবস্থা হবে? আমাদের যা ভালো মানুষ, কজন আমরা নামাজ পড়ি, সুবহানাল্লাহ। কি ছেড়ে দেওয়া হবে? ছাড়া হবে? অত সহজে ছাড়ে? অত সহজে ছাড়বে না। শিকনি ফেললে তার মুন্ডু নিয়ে নেবে। মদিনার মসজিদে পেশাব করছে, নবী কিছু বললেন না। এই চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা শান্তিতে বাস করব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো ঈমানদার মুমিন ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য কি বললাম? তারা ক্ষমা করে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা জমিনে যখন চলবে, শান্তভাবে জমিনে চলবে, অহংকারের সঙ্গে জমিনে চলে না। পয়সা হয়ে গেলে অহংকারও হয় না, চাকরি পেলে অহংকার হয় না, হজ করে আসলে অহংকার হয় না, দামি গাড়ি কিনলে, বাড়ি করলে অহংকার যাদের মধ্যে হয় না, তারাই হলো খাঁটি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওটাকে দেবে, এখানে বস না, চলে যাচ্ছিস কেন? চা কি উঠে মুখে চলে আসবে আপনি? আপনি বস বস বস। আল্লাহ আমাদের অহংকার মুক্ত করুক, বলুন আমিন। কেন অহংকার করা যাবে না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। 29 নম্বর পারা, সূরা দাহারের প্রথম আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তোমার সৃষ্টিটা তুমি কি দেখেছো? তুমি এমন একটা বস্তু ছিলে, উল্লেখযোগ্য বিষয় বস্তু বলে তুমি কিছু ছিলে না, যার বয়স 30-31 বছর আগে দুনিয়ায় তার পরিচয় ছিল। কিছু বলছে না যে? বুঝতে পারছেন না? 30 বছর বয়স আপনার, 32 বছর বয়স আগে কোনো পরিচয় ছিল না। যার বয়স 50-52 বছর আগে পৃথিবীতে কেউ চিনত না। যে 60 বছরের দাদু, তার 62 বছর আগে পৃথিবীতে কেউ তাকে চিনত না। আল্লাহ বলছে, বান্দা কিসের অহংকার তুমি দুনিয়ায় করছো? দুনিয়ায় আসার আগে তোমার নাম, তোমার পরিচয় কিছু ছিল না। তুমি ছিলে তোমার পিতার এক ফোঁটা নিকৃষ্ট নাপাক পানি। খুলিকাল ইনসানু ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক। 30 পারা সূরা তরিকের একদম মাঝখানের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, কোথায় লাফালাফি করবে, কোথায় অহংকার করবে? তুমি পৃথিবীতে আসার আগে তোমার পিতার ছিলে শুক্রকীট, নিকৃষ্ট পানি, যেটা শরীর থেকে বার হলে গোসল করা সুন্নত, তাই তো নাকি? না, তবে শীতকালে গোসল না করলে হয়, তাই না? শীতকালে গোসল করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি দুনিয়ায় আসার আগে তুমি পিতার শুক্রকীট, দুনিয়ায় যেটা আসলে নাপাক পানি, তোমার বাপের শরীর থেকে বার হলো, একটা পানি বার হলো, যে পানিটা শরীর থেকে বার হলে গোসল করা ফরজ হয়ে যায়। 1 ফোঁটা পানির মধ্যে, 2 ফোঁটা পানির মধ্যে 3 থেকে 4 কোটি শুক্রকীট ছিলে, স্পার্ম ছিলে, সবগুলো ছাঁটাই হলো, একটাকে বাছাই হলো। একটাকে নিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে, ওভামের মধ্যে আমি আল্লাহ ওটাকে রেখে দিলাম। 40 দিন পর রক্ত বানালাম, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড় হাড্ডি বানিয়ে 9 মাস 10 দিন, 9.5 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে তোমাকে দুনিয়ায় বার করে আল্লাহ। তুমি একটা নাপাক পানি ছিলে, আজকের খুব লাফাচ্ছ। কোনো দাম ছিল না, কোনো ভ্যালু ছিল না, তোমার আই কার্ড ছিল না, রেশন কার্ড ছিল না, প্যান কার্ড ছিল না, ড্রাইভিং লাইসেন্স ছিল না, 1 কাঠা জায়গায় জমি তোমার ছিল না, তুমি কোনো মালিক ছিলে না। আজকের বুকে হাত দিয়ে বলছে আমি মালিক, বুকে হাত চাপড়ে বলছে। কি বলছে বলো? মালিক। আজকে যে দুনিয়ায় জমির মালিক, এই মালিকটা আজ থেকে 50 বছর আগে তুমি
ছিলে না। 200 বছর আগে ছিলে না। আর 200 বছর পরে যারা বলছে জমির মালিক আমি, এ মালিকও থাকবে না। কোথায় যাবে? সমস্ত পরিচয় সব মাটির সঙ্গে মিশে যাবে। তবে এমন কিছু কাজ যদি আমরা করে যেতে পারি, আমি নীল হয়ে যাব, আমার ছবি মুছে যাবে, আমার ঘর ভেঙে যাবে, আমার বিল্ডিং মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু আমি যদি সমাজের জন্য সামান্য ভালো কাজ করে যেতে পারি, এটা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? ভালো কাজ কি? স্কুল করে দাও, মাদ্রাসা করে দাও, মক্তব করে দাও, মসজিদ করে দাও, এতিমখানা করে দাও। এটা যদি তুমি করে যেতে পারো, তুমি কবরে চলে যাবে, কিয়ামত পর্যন্ত তোমার চিহ্নটা থাকবে। কেউ না কেউ তোমার কথা স্মরণ করবে, এই প্রতিষ্ঠানটা করেছিল তো ওই লোকের জায়গা, ওই লোক তো পরিশ্রম করেছিল রে, তোরা কে? এটা একদিন না একদিন বলবে, বলবে না? বলবে না? এই যে মসজিদটা আমাদের পুরাতন মসজিদ, এটার বয়স তবু মোটামুটি ক বছর হতে পারে? যারা বয়স্ক তারা বলুন। এই দেখুন, আতিদা ঠিক ধরেছে, 190 বছর। আতিদা বলছে 190 বছর, ওটা ওনার আব্বা আরো ভালো জানতেন। তো 190 ধরছি 150 বছর। তো এই মসজিদটা আর মোটামুটি 5-10 বছর পরে ওখানে ভেঙে যাবে নাকি? কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর থাকবে, বলুন সুবহানাল্লাহ। যতদিন আল্লাহর ঘর থাকবে ততদিন পর্যন্ত ওই মসজিদের জন্য জায়গা দিয়েছিল যারা, জায়গা ছেড়ে দিয়েছিল যারা, আল্লাহ তাদেরকে জান্নাতে জায়গা ছেড়েই দিয়েছে। সুবহানাল্লাহ। মসজিদ সেক্রেটারি মরে যাবে, ইমাম চলে যাবে, কত সেক্রেটারি মাটির সঙ্গে মিশে যাবে, কত ইমামের নাম নিশানা মুছে যাবে। যাবে না? যাবে না। আজকের খুব মনে পড়ে আমাদের মুয়াজ্জিন সাহেব আব্দুস সামাদ সাহেব, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাক। আমিন বললেন না? সত্যি বলতে পার্সোনাল আমাকে খুব ভালোবাসতেন। দুর্ভাগ্য আমি তার জানাজায় থাকতে পারিনি, খুব মন কাঁদে। আল্লাহ পাক সেই মানুষটাকে আমাদের কাছ থেকে তুলে নিয়েছেন। মুয়াজ্জিনি পেশা বিশাল বড় পেশা। সুবহানাল্লাহ। 12 বছর কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দেয়, 12 বছর, আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাতে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। আর আমরা কি মনে করি মুয়াজ্জিনি পেশা ছোট পেশা, ওই 1000-1500 টাকা দিয়ে ছেড়ে দে বাপু, ওর থেকে বেশি পয়সা দিস না। নবী বললেন মসজিদে মুয়াজ্জিন দেওয়ার সওয়াব, আজান দেওয়ার সওয়াব, আর কাতারের প্রথম কাতারের সওয়াব, জামাতের প্রথম কাতারের সওয়াব এবং আজান দেওয়ার সওয়াব, এটা মানুষ যদি জানতো, এই দুটো কাজ করার জন্য মানুষ প্রতিযোগিতা শুরু করে দিত। সুবহানাল্লাহ বললেন না? তখন আর মুয়াজ্জিনকে ঘেঁষতে দিত না, এই সরবা আমি আজান দেবো, আরেকজন এসছে আমি দেবো, বল, ঠেলাঠেলি হতো। কি বুঝলেন বলেন? ঠেলাঠেলি হয় না? হয় না? যদি 500 লোক আসে, 500 লোক ধরুন মমতা ব্যানার্জি ডেকেছে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বা কোনো একটা পার্সোনাল মিটিংয়ে, 500 লোক আছে, 500 লোক আছে আর 400 ঘর আছে, মারামারি ঠেলাঠেলি হবে না? হবে না? এই গ্রামে ধরুন 200 ঘর এসছে, 400 লোক আছে, এই আমার দেনা, ঠেলাঠেলি হবে না? 1000 ক্যান্ডিডেট আছে, 500 চাকরি আছে, গুতোগুতি আছে না নাই? আছে। মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, তার নেকিটা যদি কোনো মানুষ জানতো, জীবনে আমাদের যিনি আজান চান্স দিত না। উনি 4:30 গেলে 3টে থেকে বসে থাকতো। কি বুঝলেন? উনি 12:30টায় মসজিদে ঢুকলে 11টা থেকে বসে থাকতো। উনি 3:30 মসজিদে গেলে 2টো থেকে বসে থাকতো। আমি তো সোয়াব নেব, আমি সোয়াব চাই। কিন্তু দুর্ভাগ্য, একদিন যদি মুয়াজ্জিন সাহেব মসজিদে না থাকে, আজান দেওয়ার খুব সমস্যা। আমরা আমাদের ছেলেদেরকে আজান শিক্ষা দেব, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আজান দেওয়া খুব জাদু মন্ত্র নাকি? জাদু নয়, শুধু কটা বাক্য শিখে নিলেন। আর আমাদের যারা আজান দেয়, কিছু মনে করবেন না, যারা মুয়াজ্জিন আছে, এগুলো আমি বাইরে বলি, ঘরে আর বলে সম্মান নষ্ট করব? আমাদের একটু ভুল আছে। ছোট্ট করে বললে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব খারাপ লাগলো নাকি? যা হলো মোটামুটি বাঙালি গলায়। কিন্তু যদি আমরা বলি আল্লাহু আকবার, পড়ার মেয়েরা বলবে খেয়ে কাজ নাই, কে রে? বলবে না? বলবে না? মনে মনে গাল দেবে। আমরা সিরিয়াল দেখছি আর বুড়ো দিয়েই যাচ্ছে আজান, বুঝতে পারছে না? রাত এশার আজানে প্রত্যেক মেয়ে গালাগালি করে। এই যারা এসছে এরা নয়, বাদবাকি ঘরে যারা আছে তারা। এশার আজান যদি শুরু হয়,
কারণ ওই সময় সিরিয়ালে প্রচুর ব্যাঘাত ঘটে ভাই, যেটা বাংলা কথা বলে দিলাম। কি বুঝলেন বলেন? তো আজান এমন একটা পবিত্র ডাক, 12 বছর আল্লাহর সন্তুষ্টির জন্য আজান যদি দিতে পারে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের জন্যে গর্তের প্রাণী, আকাশের পাখি, সমস্ত ফেরেশতারা, গাছ মাছ সবাই তার জন্য দোয়া করতে শুরু করে। এটা এমন একটা পেশা। কিন্তু আমাদের এলাকাগুলো, আমি বিভিন্ন জায়গায় যাই, সেদিন এই মালদায় ছিলাম রাত্রেবেলা, ভোরে ওখানে থাকার প্রোগ্রাম, তার পরের দিন ওই দিনাজপুর যাব। এবার সে ভোরবেলা আজান দিচ্ছে, আর সলাতু খৈরুম মিনান নাউম, এটা সহজ করে বল, সে কি বলে জানেন? আসসালাতু খাইরুল, আরে এখন বলিনি, হাসছে, মিনাল নাউল। কিন্তু এটা আজান হচ্ছে ভাই। ক টাকা দেন মুয়াজ্জিনের? বলছে পয়সা দিন। আমি বলি বিনা পয়সার মাল তো এরকমই হবে। তওবা তওবা তওবা। সব মসজিদে টাইলস বসাচ্ছে, এসি লাগাচ্ছে, দামি দামি ডেকোরেটার্স করছে, সাউন্ড সিস্টেম ব্যাপক, কিন্তু যোগ্য ইমাম আর যোগ্য মুয়াজ্জিনদের খুবই অভাব মসজিদে। অধিকাংশ মুয়াজ্জিনদের পয়সা দেয় না, তা কি করবে? আর 2000 টাকার মুয়াজ্জিনিগিরি হয়? ও ভাগ্য ভালো আজান দিচ্ছে, ভাগ্য ভালো আজান দিচ্ছে, এখন ওই রেকর্ড করে মসজিদে চালিয়ে দিয়ে চলে যায় না, এই ভাগ্য ভালো। বর্তমান দ্রব্যমূল্য বাজারে একটা মুয়াজ্জিনকে 3 থেকে 4000, ইমামকে 10,000 না দিলে এসব চলে রে ভাই। আল্লাহ আমাদের মাফ করুক, বলুন আমিন। এই বক্সটা একটু আমার দিকে একটু ঘুরিয়ে দিন তো, হালকা, এটা একটু ঘুরিয়ে দেবেন বাবাজিরা, সোনার লালেরা। তো যেটা শোনাচ্ছিলাম, অহংকার করা যাবে না। অহংকার করে কে কে ধ্বংস হয়েছে জানেন? ফেরাউন। ফেরাউন চেনেন? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক নবী মুসাকে শোনাচ্ছে, মুসা ইদহাবু ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। 16 পারা সূরা তাহার মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, মুসা তুমি ফেরাউনের কাছে যাও, তার কাছে গিয়ে কলেমার দাওয়াতটা দাও। কিসের দাওয়াত? জোরে বলেন। মানে ফেরাউনের বাড়িতে গিয়ে কলেমার দাওয়াত দেবে, উনি দুপুরে এসে মুসার বাড়ি খাবে নাকি? কথা বলে না? আমাদের বাড়ি যা হয়, বাপ মরে গেল 40 দিনের মাথায় বলছে 40 দিন পরে কলেমা, যখন বলছে কলেমার দাওয়াত, লোক মনে করছে খাবো। আরে হ্যাঁ না বলছেন না? আমাদের মসজিদে যদি বলে আমার বাড়ি কলেমার দাওয়াত, তার মানে এটা আমাদের কাছে কি মেসেজ পৌঁছায়? যে 40 দিন পরে একটা গরু পড়বে, একদম খাবো, দাঁত মেজে রেডি হয়ে চলে গেছে। এটাই তো আল্লাহ বলছে, ইদহাব যাও ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে কলেমার দাওয়াত দাও, সে আমার বিদ্রোহী হয়ে গেছে, বড় বাড়াবাড়ি করেছে। আল্লাহ পাক বলছে, মুসা কলেমার দাওয়াত দাও, তার মানে আল্লাহ এক, তিনি ছাড়া কোনো আইন দাতা নাই। ফেরাউন নিজের বাপের তৈরি আইন চালাচ্ছে, জমিন যার আইন চলবে তার। ফেরাউনের কাছে গিয়ে তুমি যে নবী, আমি যে আল্লাহ, এই দাওয়াতটা তুমি ফেরাউনের কাছে পৌঁছে দাও। দাওয়াত দেখছেন? আমাদের দাওয়াত দিলে তো মাংস পাওয়া যায়, আমাদের দাওয়াতে গেলে বড় বড় ডিম পাওয়া যায়, সকালবেলা নাস্তা পাওয়া যায়। এটা কখনো কলেমার দাওয়াত না। কলেমার দাওয়াত তো হচ্ছে সেটা নিজের পকেটের টাকা খরচ করে, নিজের দোকানটা কিছুক্ষণ বন্ধ রেখে, নিজের কাজের কিছুক্ষণ ক্ষতি করে, আল্লাহ রাস্তায় যান এবং মাল ব্যয় করে কলেমার দাওয়াত দিয়েছে যারা, মুসা নবীর পক্ষে হলো তারা। বলে হুজুর এটা কোথায় আছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। 26 পারা সূরা হুজরাতের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, মুমিন হলো তারা আল্লাহর উপরে ঈমান এনে, রসুলের উপরে পরিপূর্ণ ঈমান এনে, ঈমান আনার ব্যাপারে সন্দেহ পোষণ করে না যারা, আল্লাহ রাস্তায় মাল দিয়েছে যারা, জান দিয়েছে যারা, ঈমান আনার ব্যাপারে তারাই হলো সত্যবাদী। যদি ঘরে বসে জিকির করলে আল্লাহ পাওয়া যেত, তাহলে আর পৃথিবীতে কোনো মানুষের জীবনে রাস্তায় বার হতো না। ঘরে মোটা গদি, উঁচু গদি, বুঝলেন? ঘরের জানালা সব বন্ধ করে দিয়েছে, দিয়ে এবার জিকির করছে, আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ফেরেশতা বলছে এই আস্তে, পাড়ার লোক ঘুমোচ্ছে আস্তে, এটা জিকির নয়। বাংলাদেশে দেখেন না গাছে উঠছে মাল, আহা হা, তওবা তওবা তওবা।
এরকম জিকির ধর্মে নাই, বানানো। ইসলামে এ জিকির নাই। এমন জিকির করতে হবে আমার আল্লাহ শুনছে, আমি অন্তর থেকে জিকির করব। সুবহানাল্লাহ বলেন। তুই আল্লাহ বলছিস বল, লোকের ঘুম নষ্ট করে দিবি। ইল্লাল্লাহ বলছিস বল, তো গলায় ক্যান্সার হয়ে যাবে, যা চিল্লাচ্ছিস কি রে বাবা। আর আল্লাহ জোরে হু আসতে, এসব জিকির এসব করবেন না। সবচাইতে উত্তম জিকির চারটি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি জিকির। সুবহানাল্লাহ বলেন। জমিনে চলছেন, একটা মানুষ রাস্তা থেকে চলছে, জিকির করছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা লোক রাস্তা থেকে চলছে, সে গান করতে করতে যাচ্ছে, ফেরেশতা বলছে কিরকম বদমাশ দেখেছিস, একজন জিকির করছে, আরেকজন হু 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 করছে। তো হুটা তুই কি করছিস বল, এটা উচিত নয়। যতক্ষণ থাকবেন জিকিরের মধ্যে থাকবেন, ইনশাআল্লাহ বলেন। আর অনুরোধ করছি, চায়ের দোকানে যাবেন না। চায়ের দোকান হচ্ছে জেনার চাইতে বড় গোনা হয়। বলি কি বলছেন জেনা? হ্যাঁ, জেনা ব্যভিচার করলে তবু আল্লাহ তো মাফ করবে। নিজের স্ত্রী ছেড়ে যদি কেউ পতিতালয়ে যায়, যেখানে জেনা হয় সেখানে যদি যায়, তবু তওবা করলে ক্ষমা করবে। কিন্তু চায়ের দোকানে যে সর্বনাশ হয়, একটা চা নেবে, খাবে, বলবে এই ওর বউ দেখেছিস কিরকম, প্রথম বউ দিয়ে শুরু হলো, তারপর ওর মেয়ে দেখেছিস কি করে, ওর ছেলে তো একদম বিশাল বাজে, তারপরে ওর ভাই তো ভয়ঙ্কর। এই বলতে বলতে গোটা পাড়ার সব লোকের নামে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট করে বলা হয়ে গেল। এবার দেখছে যে যার নামে বলছিল সে আসছে, বলছে ভাই হ্যাঁ হ্যাঁ চাকাবে চাকাবে চাকাবে, হ্যাঁ কি ভালো রে, কোথায় ছিলিস এতক্ষণ? তার মানে কাঁচা বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে। এতক্ষণ তার পিছনে আজে বাজে কথা বলে সামনে বলছে হ্যাঁ ভাই এসো এসো এসো, আসসালামু আলাইকুম, লাল চা খাবে না দুধ চা খাবে? বলছে না, আমার কলিজাটা আবার খাওয়াবি ছিঁড়ে। তওবা তওবা তওবা। কোন মুসলমানের পিছনে গীবত করলেন, গীবতের সবচাইতে বড় পাপ। আল্লাহর নবী বললেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত করা হলো জিনার চাইতে নিকৃষ্ট অপরাধ। জিনা করলে, তওবা করলে আল্লাহ মাফ করবে। যার পিছনে সমালোচনা করলেন, যার গীবত করলেন, সেই ব্যক্তি যদি না ক্ষমা করে, আল্লাহ ক্ষমা। আর এই কাজের দিক থেকে আমাদের মায়েরা যারা আছে তো একদম ফাস্ট। কি বুঝলেন? পাড়ায় একটা ছোট্ট ঘটনা হলে এটা মিডিয়ায় যেতে যতক্ষণ না সময় লাগবে, শুধু একবার সুহানার মার কাছে বলে দিলে হয়, খালি বিউটির মার কাছে বলে দিলে হয়, ওই এক মুহূর্তে সোলগলিয়া, কমলপুর, খালপাড় পুরো সব পাটে ভাইরাল করে দেবে। এটা মেয়েদের কাজ। অথচ আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের জবান হেফাজত করো। জবান যে হেফাজত করবে, আমি আল্লাহ তার হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। তোমরা তোমাদের জবান ব্যবহার করো না, খুব কম কথা বলো, বেশিরভাগ সময় চুপ থাকো। এই জবানের দ্বারায় জান্নাত আর জাহান্নামের ফায়সালা হয়ে যায়। আমাদের কাজ মানুষের দোষটা তুলে ধরা। কি বুঝলেন? এটা আমাদের কাজ, যে আমি নিজে কতটুকু পাপী, আমি নিজে কতবার দিনে মিথ্যা বলি, আমার ছেলেটা কোথায় গিয়ে মদ খায়, আমার মেয়েটা কোন স্কুলে পড়তে গিয়ে কি করে, আমার বিবিটা কেমন, আমার বাচ্চাটা কেমন, আমার ভাই কেমন, এটা বলার সময় আমাদের নাই। আমরা মানুষের নিয়ে সমালোচনা করতে ব্যস্ত আছি। বলছে এই সে হাফেজ সাহেবের বউ দেখেছিস কি মাল, বসে বসে বলছে হ্যাঁ মুফতি সাহেবের ছেলে দেখেছিস ওই করে বেড়াচ্ছে। আরে তোর চিন্তা তুই কর না, তুই মানুষের চিন্তা করছিস কেন? আজ থেকে তওবা করুন, কোনো মানুষের হাঁড়ির ভিতরে নাক গলাবো না, ইনশাল্লাহ বলেন। হাঁড়ির ভিতরে নাক গলানো বোঝেন? কারোর জানালা দিয়ে, কারোর দরজা দিয়ে, কারোর পাশে গিয়ে কারোর দোষ ত্রুটিকে খুলে খুলে বার করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছিল, আল্লাহ পাকের ফেরেশতা এসে নবীকে শোনালেন নবী এই দুটি কবরে ভয়ঙ্কর আযাব হচ্ছে। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করলেন কেন? আমার নবীজির প্রশ্নের উত্তরে ফেরেশতা বললেন আল্লাহ নবী তারা সুদ খেত না, জেনা করত না, মিথ্যা বলতো না, নামাজ কাজা করত না, তেমন কোনো বড় ধরনের পাপ করত না। লোক দুটির মধ্যে দুটো খারাপ চরিত্র ছিল। প্রথম ব্যক্তিটা মাঝে মাঝে পেশাব করত, মাঝে মাঝে পেশাব করে ঠিকমতো পানি নিত না, রাস্তার পাশে বসে উঠে চলে যেত। আছে না? বলছে হুজুর পানি নেওয়ার সময় পাইনি, পানি নেই, 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাও পানি নেই। তা পানি না থাকে টিস্যু পেপার নে, কোথায় একটু পাথর আছে, ঢিলা আছে, ইট আছে, তা নে। বলছে না, ঠান্ডার সময় সব করা যাবে না। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। তুই যে সারা জীবন বাঁচবি তোর গ্যারান্টি আছে? আছে? রাত্রেবেলায় একসঙ্গে বসে তাস খেলেছে, তারপরের দিন দেখি জানাজা হচ্ছে, হয়েছে না হয় না?
একসঙ্গে বসে বাংলা মাল টেনেছে, তারপরের দিন দেখি কবরে চলে গেছে। হতে পারে না? একসঙ্গে একই জামাতে নামাজ পড়েছে, তারপরে ভোরবেলা দেখি বলছে বিশেষ ঘোষণা, অমুক ব্যক্তি রাত 3টের সময় ইন্তেকাল করিয়াছেন, তার জানাজা মাদ্রাসা মাঠে হবে। তার মানে তুই রেডি হ। তো এই যে নাপাক অবস্থায় মরেছেন, কি জবাব দেবেন বলেন? আজকের আমাদের ছেলেগুলো, অধিকাংশ যুবক ছেলেগুলো পেশাব করছে কিন্তু পানি নেয় না। আমার মনে হচ্ছে কুকুর এদেরকে দেখেও লজ্জা পায়। কুকুর বলছে তুই আমার ভাড়া ভাই নাকি রে, আমি তো পেশাব করে পানি নিই না, তুই এরকম কবে থেকে হলি? কিন্তু আলহামদুলিল্লাহ, আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, মক্তবে যদি পাঠান, এখানে প্রথমে শিক্ষা দেওয়া হয় নাপাক ব্যক্তি কোরআনে হাত দিতে পারবে, নাপাক ব্যক্তি মসজিদে উঠতে পারবে না। পেশাব করে আগে পানি নাও, আগে কাপড় পাক করো, আগে দেহ পাক করো, আগে শরীর পাক করো, তবে তুমি কোরআনে হাত। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। 27 পারা সূরা ওয়াকিয়া একদম 1 নম্বর লাইনের 79 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, অতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনে স্পর্শ করো না, কোরআনের ধারে কাছে যেও না, যতক্ষণ তুমি পবিত্রতা অর্জন না করবে। ছেলে এবং মেয়েকে মক্তবে পাঠিয়ে তারপরে স্কুলে পাঠান, তারপরে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, দেশে যাবে, বিদেশে যাবে। ও যখন একবার পেশাব করে পানি নেওয়া শিখে যাবে, মরে গেলেও কখনো নাপাক থাকবে না। যার কাছে কোরআন থাকবে ও কখনো নাপাক থাকবে না। যে কোরআন পড়তে পারবে জীবনে নাপাক অবস্থায় ঘুমাবে না। যে কোরআন পড়ে বাড়ি ফিরবে ও জীবনে বিবির কাছ থেকে উঠে নাপাক থাকবে না। আর যার কোরআন থাকবে না, শীতকালে 12 দিন গোসল করবে না। কদিন? বিয়ে করে নতুন শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি দেখছে গোসল করে না। তওবা 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 তওবা। শাশুড়ি কি মনে করবে? বেটা ছেলে মনে করবে, এই বাবা, কথা বুঝতে পারছেন না? আজকের আমাদের সন্তান এতটুকু শিক্ষা আপনি দেন যে বাবা নাপাক থাকিস না। ছেলেকে বিয়ের আগে 10টা স্করপিও, 12টা টাটা সুমো, তারপরে সেই কলকাতা চিতপুর থেকে 5000 টাকা দিয়ে শেরওয়ানি, মাথায় একদম আকবরের মতো পাগড়ি, পায়ে একদম সম্রাট শাহজাহানের মতো বড় জুতা, কাঁধে একটা হাজি রুমাল ঝুলিয়ে, মুখে রুমাল দিয়েছে বিয়ের সময় ছেলেরা। আচ্ছা তুই কি মানে বাড়ির বড় বউ নাকি? আমি মাথায় ঢোকে না যে মুখে রুমাল ছেলেরা কেন দেয়। এটা দিয়েছে, গাড়িতে বসেছে, এমনভাবে বিয়ে করতে গেছে, শাশুড়ি মনে করছে দিল্লির জুমা মসজিদের ইমাম, আর তা না হলে একদম নাখোদা মসজিদের ইমাম। এমন একটা জামাই পেয়েছি, মারাত্মক জামাই, মুখে রুমাল টুমাল, হাজি রুমাল দিয়ে একদম বিয়ে টিয়ে করে সুবি সাহেব চলে এসছে। 3 দিন পরে গেছে, দেখছে এই সাইনবোর্ডটা নাই। কি পুরো উপড়ানো মাল, মাথায় টুপি, দেখছে এত বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টাক হেলিকপ্টার ল্যান্ড করবে। তারপরে একটা গেঞ্জি পরে আছে, কি জানেন? গেঞ্জি পরে আছে কাঁচা বাদামের গেঞ্জি। এইবার একটা প্যান্ট পরেছে নতুন জামাই, 19 জায়গায় ছেঁড়া, 1900 টাকা দাম। এটা পড়ছে আমাদের ছেলেরা। জামাই মনে করছে, এই শাশুড়ি মনে করছে বিয়ের দিন দেখলাম বড় পীর আব্দুল কাদের জিলানি, কিন্তু আজকের এই মালটা করতে গেল। আমার মেয়েকে যা বিয়ে করেছিল ওর ভাইয়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছে না সেই। তখন শাশুড়ি জিজ্ঞেস করছে, ও মা, বলছে কি? বলছে মেয়ে জিজ্ঞেস করছে কি এটা? এই তোর জামাই বুঝতে পারছি না? তো বলছে সেদিন দেখলাম টুপিওয়ালা, পাকড়িওয়ালা, আর আজকে দেখছি পুরো ঢালাইওয়ালা। বলছে সেদিন যেটা দেখেছিলে ওটা ছিল স্করপিওর বডি, ফরচুনার বডি, কি বুঝলেন? আর আজকে যেটা, এটা হচ্ছে চ্যাসিস। কথা কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? এরকম চরিত্র যেন আমাদের না হয় ভাই। চরিত্র এক রাখবো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। টুপি একবার মাথায় উঠলে এ টুপি আজ যেন খুলতে। আজকের মেয়েদের মধ্যে গিয়ে দেখে আসুন, সব মেয়ে মাথায় ঘোমটা দিয়ে, কাঁধের ওড়না দিয়ে, সব রাবেয়া বস্রি বসে আছে। কি? আর কাল সকালবেলা, একটু বলবো নাকি মেয়েদের, নাকি বললে কিন্তু আর যাওয়ার সময় চাঁদা দেবে না, আমাদের বিপদ। একে অনেক ঘাটতি হচ্ছে, না থাক বলা যাবে না। আজকে রাবেয়া বস্রি, আর কাল সকালে ছেলেকে যখন পড়তে নিয়ে যাবে, ছেলেকে পড়তে নিয়ে যাচ্ছে 4 বছরের ছেলে, ভাবির ঠোঁটে দেখি লিপস্টিক। কি ব্যাপার? ছেলেকে স্কুলে যাওয়ার সঙ্গে লিপস্টিকের কি সম্পর্ক? তারপরে দেখি মুখে মেকআপ, সাদা ধপধপ ধপধপ করছে। এইবার সেই দামি মোটা পাড়ের শাড়ি
আর ব্লাউজ পরে, কাঁধে ভ্যানিটি ব্যাগ, আর প্রত্যেকের হাতে মোবাইল, ও চার্জ থাকার না থাক হাতে মোবাইল দিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছে, নিয়ে চাম্পাটিতে দিয়ে এমনভাবে ফাঁড় দিয়ে আসছে যেন নওয়াব সিরাজউদ্দৌলা ছোট বৌমা। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বললেন ওই পুরুষটা জাহান্নামে যাবে যে পুরুষ তার স্ত্রীকে, মেয়েকে, কন্যাকে পর্দার সঙ্গে রাখে না। আপনার মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, ইসলাম শিক্ষার ব্যাপারে কোনো বাধা দেয়নি। ইসলাম একটা নারীকে অনেক উঁচু পর্যায়ে যেতে কোনো দিন বাধা দেয়নি, কারণ নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা নারীদের মধ্যে ছিলেন সবচাইতে উচ্চ শিক্ষিতা। বলুন সুবহানাল্লাহ। তার এডুকেশন কোয়ালিফিকেশন কি ছিল? আয়েশা সিদ্দিকা প্রথম তিনি ছিলেন কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আজকাল আপনারা দেখেছেন 14টা যে আমরা ছাত্রছাত্রীকে কোরআন শরীফ শেখানোর জন্য তাদের বাপ মাকে ডেকে এখানে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে, দেখেছেন না দেখেন নাই? এই যে ছোট 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 মেয়েগুলো, এই একদম আশেপাশে আমি সব নাম জানি, এত ছোট বাচ্চা, 8 বছর, 7 বছর, 10 বছর, আল্লাহর কসম করে বলছি তাদের কোরআন পড়া শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর কোরআন তারা শিখেছে। সুবহানাল্লাহ। এই মেয়েগুলোর আমি তাদের তো পড়াই মাঝে মাঝে জানি, তাদের এতটা সুন্দর ব্রেন, এতটা সুন্দর তাদের মাথা আল্লাহ দিয়েছে, এদের পিছনে যদি একটু মেহনত করা যায়, একটু সময় দেওয়া যায়, আর আপনারা যদি একটু সময় বার করতে পারেন, এই ছোট্ট মেয়েদেরকে হাফেজ করতে 2 বছর নয়, বরং 8 থেকে 9 মাস, 1 বছরের মধ্যে হাফেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদের ব্রেন এতটা ভালো। আর যখন কোনো বান্দা কোরআন শেখার জন্যে, আল্লাহর কোরআনটা সিনায় রাখার জন্যে, 30 পারা কালাম, আল্লাহর কালাম সিনায় রাখার জন্য যখন সে কোরআন পড়তে আসে, কোরআন পড়তে শুরু করে, আল্লাহ কোরআনটাকে তার জন্য সহজ করে দেয়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক শোনাচ্ছে, একটা প্রশ্ন বান্দা করেছে, আল্লাহ কোরআন পড়া সহজ না কঠিন? আমার 55 বছর বয়স, আমি কোরআন কি শিখতে পারবো না? 50 বছর বয়স, আমি কি কোরআন শিখতে পারবো না? আয় আল্লাহ, আমার 60 বছর বয়স, 32 বছর বয়স, আমি কি কোরআন শিখতে পারবো না? প্রশ্ন হয়েছে একবার, উত্তর দিয়েছে আল্লাহ 4 বার। উত্তরটা এসছে সূরা কমারে। বান্দা বলল, আল্লাহ আমি কি কোরআন শিখতে পারবো না? আল্লাহ 4 বার বলেছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনটা শেখার জন্য, এটা বোঝার জন্য, পড়ার জন্য, মেমোরাইজ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। কে আছো, এসো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ বলছে সহজ, আর আমরা যদি বলি না বাবা হবে না, কঠিন, তাহলে ঠিক বলছি না তো? মেহনত করলে হবে। কে বলেছে হবে না? হবে, চেষ্টা করুন, ইনশাআল্লাহ হবে। তো যেটা শোনাচ্ছিলাম, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শিখছে, এরকম আম্মাজান আয়েশা সিদ্দিকার এডুকেশনাল কোয়ালিফিকেশন, সর্বপ্রথম তিনি ছিলেন কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার স্বামী, বিশ্ব নবী স্বামী পেয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? স্ত্রী জান্নাতি, স্বামীও জান্নাতীদের সর্দার। আল্লাহর নবী মাঝে মাঝে আয়েশা সিদ্দিকার কোলের উপরে মাথা রেখে কোরআন পড়তেন, আয়েশা সিদ্দিকা চুপচাপ শুনতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনারা কোনোদিন স্ত্রীর কোলে মাথা দিয়ে শুয়েছেন? এই দেখো, একটা বালিশ কেটে 2টো করেছে, ছোট বালিশ, একটা বিবি একটা স্বামী। কি এটা আছে না নাই? এটা সুন্নাত নয়। একই বড় বালিশে স্বামী স্ত্রী দুজনে শোয়া। যাদের বিয়ে হয়নি তারাই বলছে সুন্নাত। হুজুর বলেন না সুন্নাত। স্বামী স্ত্রীর মোহাব্বতের জন্য বলছে হুজুর একটা তাবিজ দাও যেন মেয়েটা জামাইয়ের সঙ্গে জোড়া লাগে। তো তাবিজে যদি জোড়া লাগে তাহলে আর এই সব আমলগুলো কেন করতে হবে? হ্যাঁ, তাবিজ তখন কাজ হবে যখন স্বামী স্ত্রী একই সঙ্গে একই প্লেটে খাবে, একই বিছানায় ঘুমাবে, একে অপরকে দেখলে সালাম দেবে, একই অন্যের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটলে কষ্টে সমব্যথী হবে, স্বামী বিপদে পড়লে স্ত্রী পাশে দাঁড়াবে, স্ত্রী অসুস্থ হলে স্বামী তার মাথায় পানি দিয়ে ঠান্ডা করে দেবে, স্ত্রী অসুস্থ হলে বাপের বাড়ি পাঠিয়ে দেবে না, ডাক্তার বাড়িতে ডেকে এনে চিকিৎসা করবে। এইটা হচ্ছে আদর্শ স্বামী। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের কি করি?
বিবির পেটে বাচ্চা, ফোন করে বলছে এই শালাকে, বলছে এই তোর বোনকে নিয়ে যা, পেটে বাচ্চা আছে, 1 বছর পর দিয়ে যাবি। এটা আদর্শ? স্ত্রী অসুস্থ, হোটেল থেকে রান্না কিনে এনে খাবার খাচ্ছে, কেন আপনি রান্না করে আপনার স্ত্রীকে খাওয়াতে পারেন না? বিশ্বনবী নিজে রান্না করে তার স্ত্রীকে খাইয়েছেন অনেকবার। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ তো বলছেন, কাল থেকে খাওয়াবেন একটু মাঝে মাঝে রান্না করে করে। রবিবার তো বাড়ি থাকেন, স্ত্রীকে খাওয়াবেন, মহাব্বত বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন আল্লাহ। একই প্লেটে খাওয়া সুন্নাত। কোনোদিন স্বামী স্ত্রী একই প্লেটে খেয়েছেন না? সারা জীবন ওই জামাতে গিয়ে শিখে এসে জামাতে গিয়ে তখন একসঙ্গে খাচ্ছে, আর এই ঘরে এসে হে ওর সঙ্গে খাবো, এই অভ্যাস নাই। সকলে একই প্লেটে খাবেন, মহাব্বত বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন। এটা শুনে আবার মেয়েরা রাগ করছে, মনে করছে আমাদের যা হাওর কোম্পানির স্বামী, ওর যা খাওয়া, গোসে হাত দিয়া যেরকম মুখে তুলবেন এখান থেকে যেমন ঝরে আসবে, ওই দেখে মেয়েরা জীবনে খাবে না। ছি 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 ছি। এখন আমরা খাওয়াটুকু শেখাতে পারি নাই। খাবার যখন খাবো প্রথম বলবো কি? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। দস্তরখান পেতে খাও, খাবার সামনে দিয়ে খাও, কোনো লোকমা পড়ে গেলে তুমি তুলে খাও। সুবহানাল্লাহ বলেন। অতিরিক্ত গরম খাবার খেও না। খাবারের মধ্যে যদি কোনো ভুল পাও, রান্না যদি খারাপ হয়, কখনো দোষ ত্রুটি ধরো না। রান্না খারাপ হলে বলো আলহামদুলিল্লাহ। তোমার বিবি তোমার বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে, তোমার বাচ্চাকে মানুষ করতে, লালন পালন করতে গিয়ে তরকারি একটু খারাপ করে দিয়েছে, তাই আলহামদুলিল্লাহ বলো। রান্না খারাপ করলে কখনো প্রতিশোধ নিও না। খেতে গিয়ে বলো বিবি এত সুন্দর রান্না করেছো, আরসালান ফেল। বলেছেন কখনো? কথা বলে না, বলেছেন না? আদায় করে নিয়েছেন, মেরে আদায় করে নিয়েছে। স্ত্রীকে মারে মানুষ কোনোদিন মারে? হ্যাঁ, স্ত্রী হচ্ছে সবচাইতে আপন বন্ধু। আলহামদুলিল্লাহ বলেন। স্ত্রীকে যদি বন্ধু বানাতে পারেন আপনার জীবনটা সফল হবে। সুবহানাল্লাহ। আজকের বলবেন না কালকে বলবেন, ঠিক করেন। স্ত্রী আপন বন্ধু। নবীজির স্ত্রী সবচাইতে ভালোবাসার ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা দেয়ালের সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে, রাত 1টা বেজে গেছে, তাও ঘুমায় না। নবীজি দাওয়াত ও তাবলীগের কাজ করে 1টার সময় এসে বাড়িতে সালাম দিয়ে বলেছে আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। বলার সাথে সাথে দরজাখানা খুলে গেছে। বললেন ইয়া রাসূলুল্লাহ চলে আসেন। নবীজি বললেন খাদিজা রাত 1টা বেজে গেছে, এখনো কি তোমার ঘুমানোর সময় হয় নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হে আল্লাহর নবী, আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করে কলেমার দাওয়াত দিয়ে গোমরাহী মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে, বেদিনকে দিন শিক্ষা দিয়ে, কোরআন যারা জানে না তাদের কোরআন শিক্ষা দিয়ে, সকালে খেয়েছেন, দুপুরে হয়তো খাওয়া হয়নি, দুপুরে রেস্ট হয়নি, আপনার জন্য দাঁড়িয়ে আছি, একসঙ্গে খাবো, একই সঙ্গে ঘুমাবো, একই সঙ্গে আরাম করব। সুবহানাল্লাহ বলেন। কি করে সুবহানাল্লাহ বলবেন? ওরকম ভালো বউ নেই তো সুবহানাল্লাহ বলবেন কি করে? তাই তো। রাত 8টার সময় বাড়ি এসছে, এসে দেখছে ঘরের ভিতর জেনাটা চলছে, নাকের আওয়াজ। স্বামী বলছে আরে দৌড় ভেঙে ঢুকবো নাকি রে? বললো ওই পাশ থেকে পিছন থেকে ছিটকি খোলে ঢোকো। এ বিবি যদি আমাদের থাকে তো সুবহানাল্লাহ মুখ দিয়ে বার হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত দাঁড়িয়ে আছেন। কেন? একই সঙ্গে স্বামীর সাথে খাবো, একই বিছানায় ঘুমাবো, স্বামীর একটু খেদমত করব, স্বামীর কষ্টটা আমি একটু তার সঙ্গে সমব্যতি হব। আর আল্লাহর নবী যখন সালাম দিয়েছেন তখন বিবির দরজাটা খুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিবির জন্য তো স্বামীর চোখের পানি আসবে। এরকম বিবি মরে গেলে স্বামী তো সারা জীবন অপেক্ষা করবে। আর আমরা যে কোম্পানির মাল পেয়েছি, মরলে 40 আগে স্বামী বিয়ে করে বসে আস। কথা বুঝতে পারছেন না? স্ত্রী মরেছে, স্ত্রী 40 দিন দুপুরে খাবার বেশি ছিল, রাত্রে ঠিক করে নিয়েছে। বলছে ওই মেয়েটাকে, বলছে ওই একটু হালকা হালকা বুড়ি বুড়ি লাগছে। বলছে ও সেই জসিমনের খালা। কোথা বাড়ি? ওই ঘটকপুকুর। বললে কথা 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 বল, কথা বল। বলে কেন? বলে দুপুরের যা খাবার বেশি আছে ওই দিয়ে রাত্রে বিয়ে চালিয়ে দেবো। বিবির খানায় আরেকটা বিবি হয়ে যাচ্ছে। ছি 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 ছি। তওবা তওবা তওবা। এটা ভালোবাসা? এবার নবীর জীবনী শোনেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় নবীকে বলতেন হুজুর আপনার কাছে কখনো দামি শাড়ি চাই না, সোনার অলংকার কখনো আপনার কাছে চাই না, কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলবো না, হাতের চাইবো না, নাকের চাইবো না, ব্যাংক ব্যালেন্স চাইবো না, কোটি টাকার সামগ্রিক আপনার কাছে চাইবো না, তবে দুটো ডিমান্ড আপনার কাছে করব। নবী বললেন বলো খাদিজা, আজকে তুমি যেটা বলবে আমি রাসূল
তোমার আবদারটা আমি অবশ্যই গ্রহণ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী, প্রথম ডিমান্ড হলো আমি যেদিন মারা যাব, পৃথিবীর সমস্ত স্ত্রী মারা গেলে স্বামী বাজার থেকে কাপন কিনে আনে, আপনি বাজারের কোনো কাপন দেবেন না। আপনি যে পাঞ্জাবিটা পরে দাওয়াতের কাজ করেন, যে পাঞ্জাবি পরে, যে পিরহানটা পরে আপনি কলেমার দাওয়াত দেন, যে পিরহানটা পরে আপনার উপরে ওহী আসে, ওই পিরহানটা আমার শরীরে পরিয়ে দেবেন। এর ওসিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দেবে। আল্লাহর নবী কেঁদে ফেললেন, বললেন, খাদিজা, এই ছোট্ট আবদারটুকু করতে হয়? এটা আমি দেব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বললেন, আল্লাহর নবী, আরেকটা ছোট দাবি আছে, পূরণ করবেন কি? নবীজি বললেন, বলো খাদিজা, তুমি যেটা বলবে সেটাই শুনবো। কারণ আজকের যেদিন প্রথমে আমার উপরে কোরআন এসেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আমার বয়স 40। তুমি কিন্তু তখন অনেক বেশি বয়স ছিলে। আমি হেরা কুয়াতে ফিরে গিয়ে তোমার কাছে যখন কলেমা শোনালাম, মক্কায় সবাই আমাকে অস্বীকার করলো। সেদিন তুমি মুসলমান হয়েছিলে, মক্কায় সবাই তাড়িয়ে দিয়েছে, সেদিন তুমি গ্রহণ করেছো। সবাই সেদিন আমার কথা শুনিনি, তুমি বিনা দ্বন্দ্বে, বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে কলেমা পড়ে মুসলমান হয়েছো। সবাই যখন অস্বীকার করেছে, তুমি আশ্রয় দিয়েছো, কেউ আমাকে পাহারা দেয়নি, তুমি সারা রাত জেগে পাহারা দিয়েছো। খাদিজা, তুমি যেটা বলবে সেটা আমি মেনে নেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী, আরেকটা মাত্র দাবি করব, যেদিন আমি মারা যাব, আমার কবরে লাশ শোয়ানোর জন্য পৃথিবীর কোনো ব্যক্তিকে ডাকবেন না। আপনি কবরে আমাকে নামানোর আগে কবরে নেমে আপনার পবিত্র হাত মোবারক দিয়ে কবরের সঙ্গে একটু স্পর্শ করে দিয়ে বলবেন, কবর রে, এই কবরটা কঠিন জায়গা, এখানে ডাক্তার ছাড়ে না, মাস্টারকে ছাড়ে না, উকিলকে ছাড়ে না, ইমামকে ছাড়ে না, পীরকে ছাড়ে না, মুক্তাদিকে ছাড়ে না, এখানে সবার জন্য কঠিন হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মারা যাব, আপনার পবিত্র হাত দিয়ে এই কবরে একবার স্পর্শ করে দেবেন, আপনার হাত যেখানে লাগবে সে কবরও কখনো সংকীর্ণ হবে না। আল্লাহর নবী, ঐতিহাসিকরা বলেছেন, ইয়াউমুল হাজান, সেই বছরটা ছিল নবীর সবচাইতে দুঃখের বছর, যে বছর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। এত বড় কষ্টের বছর নবীর জীবনে আসেনি। যেদিন মারা গেছেন, নবী কাপনের কাপড়টা খুলে বাক্স থেকে আরো পুরাতন পাঞ্জাবি দিয়ে আম্মাজান খাদিজার কাপনের ব্যবস্থা করলেন, কবরে নামলেন, নেমে কবরের শরীরের সমস্ত জায়গায় হাত দিয়ে বুলিয়ে দিয়ে নিজের জুব্বা মুবারক খুলে কবরে শুয়ে পড়ে কবরকে বললেন, কবর রে, খাদিজা আমি রাত্রে না আসা পর্যন্ত খাদিজা ঘুমাতো না, আমাকে ঘুম পড়িয়ে তবে সে ঘুমাতো, আমার শরীর ঠান্ডা থাকলে সে গরম উষ্ণ করে দিয়ে তবে ঘুমাতো, আমার পেটটা ভরিয়ে দিয়ে তবে সে খেত, আমার ঘুম না আসা পর্যন্ত সে জেগে থাকতো, আমি কষ্ট পেলে সে কাঁদতো, আমি হাসলে সে হাসতো, আমি ব্যথা পেলে সে সমব্যথী হতো। আজ থেকে আর আমার কাছে খাদিজা রাত্রে থাকবে না, তোর কাছে দিয়ে গেলাম কবরে, তুই খারাপ ব্যবহার করিস না। এই রকম বিবি পেয়েছেন, এই রকম স্বামী পেয়েছেন, সেজন্য আল্লাহর নবী বললেন, 4টে জান্নাতের সর্দারিনী আছে, জান্নাতের সর্দারিনী 4টে মহিলা আছে, তার মধ্যে 1 নম্বর নাম ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ বলেন। এরকম খাদিজা আমাদের সমাজে খুব রেয়ার। আর বড় আফসোস, আমাদের মেয়েদের নাম খাদিজা রাখতে আমরা চাই না, লজ্জা লাগে। রিয়া, প্রিয়া, টুম্পা, সোনালি, দীপিকা, শেফালি, বান্ধবী ললিতা নাম রেখেছে। ছি 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 ছি, এমন নাম রাখছে মুসলমান, আধার কার্ড করতে গিয়ে অফিসার মাথায় হাত দিয়ে বসে আছে। কি বুঝলেন? হজে যাবে স্বামী আর স্ত্রী, তো স্বামীর নাম কি? বলছে ছত্তার। তো লিখে নে। স্ত্রীর নাম কি? বলছে দীপা। তো হাই, যে পাসপোর্ট অফিসার বলছে, আচ্ছা এটা কি আপনার ওয়াইফ? বলে ইয়েস। তা আপনি আব্দুল সত্তার আর স্ত্রীটা দীপা হলো কিভাবে? এমন নাম মুসলমান ছেলেদের রাখছে, কোথাও যেন মুসলমান বলে পরিচয়টুকু না দিতে হয়। কেন ভাই? মুসলমান নাম রাখলে তোর মুন্ডু কেটে নেবে? গর্বের সঙ্গে বলবেন, আমি একজন ভারতীয় মুসলিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এ দেশ আমার, রক্ত দিয়েছিলাম বলে এই দেশে আমি আছি। অনেকে বলছে হয় কোরআন ছাড়তে হবে,
তা না হলে ভারত ছাড়তে হবে। আমরা কি বলি? ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। সুবহানাল্লাহ শুধু একজন দুজন বলেন, আর বলার দরকার নাই, জোরে বলেন না। ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। এই মাটি খুললে স্বাধীনতা সংগ্রামীর রক্ত পড়ে আছে, তার 90% ছিলেন মুসলমান। আন্দামান সেলুলার জেলে আজও পর্যন্ত মৌলবীদের রক্ত লেগে আছে দড়িতে। কোথায় যাবে? যেখানে যাবে সেখানে খাঁটি দেশপ্রেমিকের রক্ত লেগে আছে। তাই ভাই, অশান্তি করার চেষ্টা করো না। সকলে ছেলে হলে একটা মুসলমান ইসলামী নাম রাখবেন ইনশাল্লাহ। বলেন, সেদিন একজন এসছে, আমি নামটাম বলবো না, শুধু ওই বাচ্চাটার নাম বলি। জুমার দিন হুজুর একটু ফু দিয়ে দাও। ফু মানে ফ্রি মৌলবীদের কাছ থেকে। আমি মাঝে মাঝে ভাবি যেরকম বড় একটা সিলিন্সি কিনে রাখি, হাওয়া দেওয়া, খালি প্রতিদিন ফুঁক দিয়ে দিয়ে একটা সিলিন্সি কিনে রাখি। কি বুঝলেন? তো বলে ও যে একটু ফুঁক দিয়ে দেন। কেন? বলছে আমার একটা নাতি হয়েছে, দোয়া করুন। তো বললাম কি নাম? বলছে আসনাম। যে কার আছে সে জানে, বুঝতে পারবে, আমি বলবো না। বলছে আসনাম। এই নাম কোথায় পেলে? বলছে কেন, ও দাদি ভালোবেসে রেখেছে। তুমি জানো এর নাম কি? বলছে কি? আসনাম শব্দের অর্থ হলো মূর্তি বা দেবতা। আমাদের হিন্দু ভাইরা তারা তাদের আরাধনা করে, ইবাদত করে, তাদের ধর্মে আছে, করুক, আমরা তাদের সঙ্গে মিলেমিশে বাস করি, কোনো তাদের সঙ্গে ঝামেলা নাই। কিন্তু তুমি মুসলমান হয়ে তোমার ছেলেটার নাম রেখেছো একটু দেবী মূর্তি দেবতা। চিন্তা করে পারেন কোন জায়গায় নাম রেখে। খালি নাম রাখলে হবে না। সেজন্য বলি যে সন্তান হলে প্রথমে একটা সুন্দর নাম রাখবেন, আর এই সুন্দর নামটা যেন কোরআন থেকে হয়। মনে থাকবে ইনশাল্লাহ, কোরআন থেকে যেন নাম হয়। ছেলের নাম শুনলে যেন একদম চমকে ওঠে। আমি যতবারই আসাম যাই, ত্রিপুরা যাই, ঝাড়খণ্ডে, উড়িষ্যায় যেখানে যাই, এয়ারপোর্টে যখন দেখে কি নাম, মোহাম্মদ আবদুল্লাহ জুবাইর শেখ, শুনে মনে করে মালটা মনে হচ্ছে তালিবান। কি বুঝলে? আরে ভাই, তালিবান কোথায়? আমি ভারতীয় তো। এমন একটা নাম রাখবেন ছেলেকে যেন পড়লে বোঝা যায় মুসলমান। ইনশাল্লাহ বলেন। গর্বের সঙ্গে বলবো, ভারতীয় মুসলিম, আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, মরব মুসলমান হয়ে, ভারতের মাটিতেই মরব। আমি পাকিস্তানে মরব না, আফগানিস্তানে মরব না, বাংলাদেশেও মরব না, ইন্ডিয়ায় জন্মে নিয়েছি, এখানে ভারতেও মরব। এটা আমার গর্বের বিষয়। পৃথিবীতে সবচাইতে একটা যে উত্তম দেশ আছে সৌদি আরবের পরে, সেই দেশটা হচ্ছে আমার ভারত। বলুন সুবহানাল্লাহ। এখানে কি নাই? সব আছে। এখানকার মানুষের মধ্যে আলাদা সম্প্রীতি আছে, ভালোবাসা আছে, সহমর্মিতা আছে। সেটা আমার গর্বের দেশ, সোনার দেশ। আর আমার বাংলা সব কিছু আছে। সেজন্যে আমরা আমাদের সন্তানকে প্রথমে নামটা ঠিক করব, বলুন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, দুটো কবরে আযাব হচ্ছে, শুনছিলেন তো? প্রথম কবরে আযাব হওয়ার কারণ হলো কবরবাসী ঠিক মতো পেশাব করে পানি নিত না। দ্বিতীয় কবরে আযাব হচ্ছিল, তার কারণ হলো লোকটি মানুষের ভাই ভাই মারামারি লাগাতো। ছোট ভাইয়ের কাছে গিয়ে একরকম, বড় ভাইয়ের কাছে গিয়ে আরেক রকম, বন্ধুর কাছে একরকম, আরেকটা বন্ধুর কাছে আরেক রকম চগলখুরি করত। এই চগলখুরিদের সম্পর্কে নবী বলেন, যারা চগলখোর তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। যারা মানুষের দোষগুলো খুঁটে খুঁটে বার করে, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। যারা ঝগড়াটে স্বভাব, কথার আগে তেড়ে যায়, কথার আগে বলে দেখে নেব, যে কোনো ছুতো অজুহাতে ঝগড়া করে, ঝগড়াটি ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। কোরআন প্রথমে শুনিয়েছে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন তো হচ্ছে তারা, খাঁটি আমার বান্দা হলো তারা, জমিনে যখন চলবে তারা ভদ্র নম্র, তারা পোলাইট হয়, খারাপ ব্যবহার তাদের কাছে থাকে না। আর তাদের সঙ্গে যদি কেউ ঝগড়া করে, ইমানদার ব্যক্তি টুপ করে বলে আসসালামু আলাইকুম ভাই, হাতে সময় নাই, বাড়িতে চললাম। ঝগড়া করার মতো সময় ইমানদারের থাকে না। কথা মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন।
নবীর ঘর যেখানে, জন্মস্থান যেখানে, পাশের যে লোকগুলো ছিল সবগুলো ঝগড়াটে ছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা এবং সাইবা, এরা ইচ্ছা করে করে নবীর সঙ্গে ঝগড়া করত। আবু লাহাবের স্ত্রী এত বদচরিত্রের মহিলা ছিল, নাপাক কাপড়গুলো, দুর্গন্ধযুক্ত কাপড়গুলো, ছাগলের উড়ের নাড়ি বুড়িগুলো, পচা নাড়ি বুড়িগুলো নবীর ঘরের যে রাস্তা থেকে নবী বার হতেন ওই রাস্তায় একটা একটা করে টাইয়ে দিত যাতে মুহাম্মদ সাল্লামের কষ্ট হয়। আল্লাহ পাক বলছে, হাবিব গো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিজান কলবিলান ফাদ্দু মিন হাউলিক। হাবিব গো, আপনার মনটাকে আমি সফট মাইন্ডের করে দিয়েছি, আপনি নরম মনের, আপনার স্বভাবটা নরম। যদি আপনি নরম না হতেন কখনো কাউকে আপনি পাশে পেতেন না। আপনি নরম, আপনাকে করে দিয়েছি, তাই উম্মতকেও আপনার কাছ থেকে একটাও ছিটকে যায় না। হাবিব আপনাকে রহমত করে দিয়েছে, দয়ার সাগর আপনাকে করে দিয়েছে। তারা খারাপ ব্যবহার করবে, আপনি সালাম দিয়ে সেখান থেকে চলে আসবেন, ভুল করেও কখনো প্রতিশোধ নেবেন না। খারাপ মেজাজের লোক হলে জীবনে ভক্ত পায়? কি বলছেন? পীরের যদি মেজাজ খারাপ হয় আর চোরের যদি কাশি রোগ থাকে, দুজন কিন্তু ব্যবসায় ভালো বানাতে পারবে না। কি বুঝলেন? যদি চুরি করতে গিয়ে একবার খক খক করে কাশে, ওর ব্যবসা শেষ। বুঝতে পারছেন না? আর যদি পীর সাহেবটা যদি, তবে হাক্কানি পীরদের ব্যাপার আলাদা। এখন তো হাক্কানি পীর পাওয়া খুব মুশকিল, বেশিরভাগ ভণ্ডদের রমরমা। আল্লাহ মাফ করুক, বলুন আমিন। আমিন বলেন। হাক্কানি পীর ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহ। হাক্কানি পীর ছিলেন ইমাম বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ। হাক্কানি পীর ছিলেন ফুরফুরার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ। হাক্কানি পীর ছিলেন আমাদের ঘটিয়ারি গাজী রহমতুল্লাহ আলাইহ। খাঁটি পীর ছিলেন মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ। এরা কখনো মুরিদদেরকে দিয়ে ব্যবসা করেনি। আর এখন যদি আমরা এরকম করি যে একটা লম্বা দড়ি ফেলে দিলাম, যে ধরবে তার 14 গোষ্ঠী জান্নাতি, তাহলে তো ভক্ত বেড়ে গেল রে ভাই। এ কাজ ইসলামে কোনোদিন ছিল না। দাদা হুজুরের কাছে গেলে, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে গেলে, আজ ইমাম বাকিবিল্লার কাছে গেলে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেলে, আশরাফ আলী থানভীর কাছে গেলে চট করেই মুরিদ বানিয়ে নিত না। আগে কলেমা পড়াতো, আগে কোরআন শরীফ শেখাতো, আগে চরিত্র সম্পর্কে জানতো, আগে দেখতো যে এর মধ্যে আমি যেটা দেব সেটা নেয়ার যোগ্য কিনা, তবে তাকে মুরিদ করে নিতেন। আর এখন পাইকারি ভাবে যদি মুরিদ করে যাই, কখনো সফল হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হাক্কানি আলেমদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আজকের বাংলার জমিনে ইসলাম টিকে আছে হাক্কানি আলেমদের দ্বারায়। কাদের দ্বারায়? আলেম যেদিন পৃথিবীতে থাকবে না, মাদ্রাসা সেদিন থাকবে না। আর মাদ্রাসা যেদিন থাকবে না, ইসলাম সেদিন থাকবে না। যত মসজিদে ইমামতি করে, যত মাদ্রাসায় শিক্ষকতা করে ডাক্তাররা না ওলামারা, আমি ডাক্তারদের অপমান করছি না, তাদের ডিপার্টমেন্টটা অনেক উঁচু, অনেক উঁচু। যদি আমরা আমাদের সন্তানকে একটা এমবিবিএস ডক্টর করতে পারি, একটা এমডি ডক্টর করতে পারি, আমাদের মেয়েদেরকে যদি গাইনোকোলজিস্ট ডাক্তার একটা করতে পারি, গাইনি স্পেশালিস্ট ডাক্তার, এটা আমাদের জন্য অনেক ভালো, অনেক বেটার। কিন্তু যদি আমরা আলেম না করি, আমাদের সন্তানদের যদি মাদ্রাসার দিকে না পাঠাই, হাফেজ আলেম যদি না করাই, যদি মনে করি আমাদের আমান সাহেব কত পায়, 6,000 টাকা পায়, আর ওই মুফতি সাহেব কত পায়, 8-10,000 টাকা পায়, 5,000 টাকা এই মসজিদের ইমাম সাহেব পায়, তো আমার ছেলে আলেম হয়ে আসলে ওই তো, এই যদি মনোভাব থাকে, আমার সন্তানকে যদি ইলিম না শেখাই, এমন একটা দিন আসবে আপনি মরে পড়ে থাকবেন, লাশ দাফন করার লোক থাকবে না। আপনি নাপাক হয়ে মরবেন, গোসল দেওয়ার লোক থাকবে না। আপনি মারা গেছেন, আপনাকে দাফন করবে, জানাজার নামাজটুকু পড়াবার লোক থাকবে না। ছেলে মেয়ের বিয়ে হবে, বিয়ে পড়াবার লোকটুকু থাকবে না। গরু তখন আর ওই বিসমিল্লাহ বলে জবাই করতে হবে না, তখন ওই ছুরি দিয়ে ঘরে জবাই করে নিতে হবে। কি বুঝলেন বলেন? শরিয়াতের কোনো কঠিন বিষয় জানার জন্য ওলামাদের কাছে যেতে হবে। যদি আমরা আলেম না বানাই, আলেমের কারখানা হচ্ছে এই মাদ্রাসা। সুবহানাল্লাহ। ইলমের কারখানা হচ্ছে মাদ্রাসা।
আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। যে ডাক্তার ডাক্তারি পেশা গ্রহণ করার আগে তার সিনার মধ্যে কোরআনের কোনো অংশ থাকবে, এই ডাক্তার কখনো রোগীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। যে মাস্টারি পেশা গ্রহণ করার আগে তার সিনার মধ্যে কোরআন থাকবে, সে কখনো মাস্টারি পেশার সঙ্গে গিয়ে জীবনে কখনো চাল চুরি করবে না। চালচোর মাস্টার আছে না? কথা বলেন, আছে? বহুত মাস্টার আমাদের এলাকায় ধরা পড়েছে চাল চুরি করতে গিয়ে। ছাত্রদের মিড ডে মিল পর্যন্ত খেয়ে নিবি। চিন্তা করেন কোন জায়গায় চলে গেছে। যে শিক্ষকের মধ্যে কোরআন থাকবে, এই শিক্ষক কখনো দুশ্চরিত্র ছাত্র তৈরি করবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য আলেম শূন্য যদি হয়ে যায় পৃথিবীটা, আর মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। সেজন্য আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেকটা মোমেনকে ইলম শিক্ষা করা, জ্ঞান চর্চা করা সুন্নাত না ফরজ? ফরজ। এই যে ছেলেরা কোরআন পড়লো, কোরআন একটা করে বুকে নিয়ে চলে গেল, তার বাপকে ডেকে একটা করে কোরআন হাতে তুলে দেয়া হলো। অনেকে মনে মনে করছে মৌলবীদের মাথা খারাপ, মাদ্রাসার যারা আসে এদের মাথা পাতা খারাপ। কি সব পড়লে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আনাকুম জানাকুম পড়ে দিল, আর একটা করে হাতে কোরআন তুলে দিল, বিশাল কিছু হয়ে গেল। আপনি মনে রেখে দেবেন, এই কোরআন একমাত্র কিয়ামতে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা সূরা বাকারা তেলাওয়াত করে, সূরা আল ইমরান তেলাওয়াত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিনে সূরা আল ইমরান এবং সূরা বাকারা তেলাওয়াতকারী ব্যক্তিকে, সূরা আল ইমরান এবং সূরা বাকারা আল্লাহর কাছে বলবে, রব্বানা, যে ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে ওই ব্যক্তি যেন কখনো জাহান্নামে যাবে না। আজকের মুসলমানদের ঘর তো কবর হয়ে গেছে। কি হয়ে গেছে? কবরস্থানে যেমন আজান হয় না, কবরস্থানে যেমন জামাত হয় না, কবরস্থানের উপরে যেমন জুমা হয় না, কবরস্থানের উপরে যেমন কখনো জিকির হয় না, আজ আমাদের ঘরগুলো তাই এমন ছেলে তৈরি করুন যে ছেলে ফজরের নামাজের পরে কোরআন পড়বে, এমন মেয়ে তৈরি করুন আর রাত্রে ঘুমাতে যাওয়ার সময় কোরআন তেলাওয়াত করবে। কোরআন হাসরের ময়দানে সেদিন বান্দাকে সুপারিশ করবে। আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন এমন কঠিন দিন আসবে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 নম্বর পারা 15 নম্বর লাইনের 10 নম্বর পৃষ্ঠার 95 নম্বর আয়াত, সূরার নাম সূরা মারিয়াম। আল্লাহ পাক শোনাচ্ছে, ইমামকে সেদিন আলাদা ডেকে নেব, মুক্তাদিকে আলাদা আমি আল্লাহ ডাকবো, পীরকে আলাদা ডাকবো, মুরিদকে আলাদা ডাকবো, বাপকে আলাদা ডাকবো, মাকে আলাদা ডেকে নেব। সেদিন আলাদা আলাদা আমি আল্লাহ আমার সামনে পৃথক পৃথক ডেকে নেব। দলবদ্ধভাবে আসার কোনো সুযোগ, যদি বলো। অনেকে বলে, হুজুর আপনাকে মুরগি খাওয়ালাম, আপনার লেজ ধরে টুপ। অনেক লোক বলে, হুজুর আপনার ধরে পারে, তুই পাবি কোথা তুই আমার? আরে আমি নিজের বাপকে খুঁজে পাবো না। সেদিন প্রত্যেকটা নবী নিজের নিয়ে পেরেশান হবে। আদম নবী বলবে নাফসি নাফসি, মুসা নবী বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি, সুলাইমান নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি। আল্লাহু আকবার। শুনে আশ্চর্য লাগছে না? নবী যারা আল্লাহর প্রেরিত পয়গম্বর, যারা আল্লাহর প্রেরিত মনোনীত, তারা সেদিন বলবে নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের অনেকের বিশ্বাস যে ভাই তোর ধরে পার হয়ে যাব, তুই পেলে তো তবে ধরবি, তুই কি ধরবি, তুই খুঁজেই পাবি না। কোরআন শুনিয়ে দিয়েছে, প্রত্যেকে আমার সামনে আলাদা আলাদা একা ডাকবো। দুজন আসার সিস্টেম সেদিন থাকবে। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। প্রথম পারা সূরা বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, বান্দা সেদিনকে ভয় করো,
তুমি কিসের উপরে ভরসা করে নামাজ ছেড়ে দিয়েছো? যেদিন এমন একটা সময় আসবে কেউ কারোর কোনো উপকারে আসবে না, স্বামী স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো কাজে আসবে না, ভাই ভাইয়ের পাশে সেদিন ঘেঁষবে না, সেদিন কারোর সুপারিশ আল্লাহ গ্রহণ করবে না, সেদিন কারোর বিনিময় আল্লাহ নেবে না। আপনার হয়ে কথা বলবে এরকম আইনজীবী পাওয়া, যত বড় দাগী আসামি হোক, টাকা বেশি দিলে আইনজীবী আছে না নাই? ধর্ষকের পক্ষেও আইনজীবী দাঁড়ায়, দাঁড়ায় না? দাঁড়ায় না? 4 বার ধর্ষণ করেছে, কোর্টে প্রমাণ হয়ে গেছে পুরো একদম রেপিস্ট ধর্ষক, কয়েক লক্ষ টাকার আইনজীবী দাঁড়িয়ে গেল, বলল আমার যে ওটা কি বলে মক্কেল, ওর আছে যথেষ্ট আক্কেল, বলছে ধর্ষণ, বলছে না বাবু উনি সুবি সাহেব, উনি এসব কি কাজ করেন। তার আগে 4 জনের 12টা বাজিয়ে দিয়েছে। কি বুঝলেন? আর একটা সত্য কথা বলবো একটা কথা, আপনারা কি বলছেন? এ বাবা, পাড়ার যুবক ছেলেরা খুব সাবধান, অনেক ছেলে এমন আছে এখনো পর্যন্ত বিয়ে করছে না। আমি অবাক হই যে এরা কি রে ভাই। বলছে হুজুর আমার সময় নেই। আরে সময়, বিয়ে করার সময় আছে নাকি? নবী বললেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা আমার সুন্নাত, যে এটা করবে না সে আমার উম্মত নয়। শরিয়াতে বিয়ের কয়েকটা হুকুম আছে, একটা ফরজ বিয়ে, একটা সুন্নাত বিয়ে, আরেকটা হারাম বিয়ে বা মাকরুহ বিয়ে। ফরজ বিয়ে কার? ঘর আছে, উপার্জন করার মতো সামর্থ্য আছে, স্ত্রীকে চালানোর মতো সমস্ত অ্যাবিলিটি আছে, এই অবস্থায় বিয়ে না করে পাড়ায় পাড়ায় ঘুরছে আর জেনা করে বেড়াচ্ছে। আপনি বারাইপুর যাবেন, ক্যানিং যাবেন, ঢোঁসাহাট যাবেন, আমাদের ঘটকপুকুর যাবেন, তারপরে আপনার কি বলবো যত বড় বড় মার্কেট আছে যাবেন, দেখবেন এই রকম সাইজের বড় বড় কিছু ষাঁড় ঘুরছে। দেখেন না আপনারা? কথা বলে না সালা, সাইজগুলো কাঁধের এইরকম উঁচু, কাঁধ দুটো লেবু, কাঁধ দুটো আপেল, কাঁধ দুটো কলা, কাঁধ দুটো সবজি, ওখানে কেউ কিছু বলে না, বলে জানে বড় ষাঁড় এসছে খাক, আমাদের জামাই হয়, তাই তাই তো। তো আমাদের কিছু কিছু ছেলেরা যদি বিয়ে না করে এরকম অবস্থায় যদি ঘুরে, কীরকম বাজে লাগে বলুন তো। অনেকে বলবে হুজুর আমি বিয়ে করি, তোমার বাবার কী হয়েছে? আরে আমার বাবার কিছু হয়নি, কিন্তু পাড়ায় তো জেনা ব্যভিচার বাড়ছে। কি, একটা মানুষ যদি সকাল 10টায় না খায়, দুপুর 12টা বেজে গেছে যদি না খায়, 2টো বেজে গেছে যদি না খেতে দেওয়া হয়, বিকেল 4টে বেজে গেলে ও ধৈর্য ধরবে? কাঁচা মুরগির রান ছাড়িয়ে খাবে, খাবে না? খাবে না? মানুষ যখন হালাল পায় না তখন হারাম মাল খায়। কথা বুঝতে পারছেন? কিছু মনে করবেন না। অনেক মানুষ বলে আমার নেতা, তার চরিত্র ফুলের মতো পবিত্র। বললে কেন? বললে আমার নেতা বিয়েই করেনি, সে মেয়েদের টাচ করে না। ওরে সর্বনাশ, তোর নেতা বিয়ে করেনি, তার চরিত্র ভালো কি করে বুঝলি? আল্লাহর নবী সবচাইতে চরিত্রবান মানুষ, যার ক্যারেক্টার সার্টিফিকেট কোনো বিডিও অফিসার, এসডিও অফিসার, জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পঞ্চায়েত মেম্বার কিংবা পঞ্চায়েত প্রধান দেননি, যার ক্যারেক্টার সার্টিফিকেট দুনিয়ায় কোত্থেকে সার্টিফাই হয়নি, আসমান থেকে যার সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, সেই আল্লাহ বলছেন তোমাদের নবী হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী। সে নবী বিয়ে করেছেন না করে নাই? একটা না একাধিক? একাধিক। কেন? এই জন্য বিয়ে করেছেন সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে। প্রথম বিয়ে খাদিজা, নবীর 25, খাদিজার 40। আগে 4টে বাচ্চা, 2টো স্বামী মারা গেছে। এখন কোনো ছেলে যদি 4 ছেলের মাকে বিয়ে করে আনে, পাড়ার মেয়েরা তাকে ঘুমোতে দেবে? ছাদ থেকে ফেলে ছেলের দাঁত ফেলে দেবে। দেবে না? দেবে না? এই তুই একটা ইয়াং ছেলে, তুই একটা একদম ব্যাচেলার, কি আর তুই একটা ভার্জিন মেয়ে বিয়ে করতে পারলি না, 2 ছেলের মা নিয়ে চলে আসলি?
বলবে না বলবে না? অথচ খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, রমজান মাসে নিম গাছ উপড়ে নিয়ে দাঁতে দিয়ে বলছে মেসওয়াক করা সুন্নাত, এরকম বড় কাঠের দানা তসবি হাতে নিয়ে জিকির করা সুন্নাত, পা পর্যন্ত 4 মিটার কাপড় দিয়ে পা পাঞ্জাবি করা সুন্নাত, বড় মাথায় 150 টাকার টুপি পরা সুন্নাত, হাজি রুমাল কাঁধে দেওয়া সুন্নাত, লোকের বাড়ি খাওয়াটা সুন্নাত, আর বিধবা মেয়েকে বিয়ে করা সুন্নাত নয়? সুন্নাত নয়? তবে বিধবা মেয়েকে বিয়ে করবে যারা, ইয়েতিমকে লালন পালন করবে যারা, আমার নবী বললেন ইয়েতিমকে লালন পালন করনেওয়ালা ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একই ঘরে একই সঙ্গে থাকব। আর আমরা সুযোগ পেলে ইয়েতিমের মালটা নিজের নামে নিয়ে নেব। এই তো উম্মত। ইয়েতিমকে লালন পালন করা এত সওয়াব। নবী বললেন যুদ্ধের ময়দানে সারা রাত সৈন্যদের পাহারা দিলে যেমন সওয়াব হবে, যুদ্ধের ময়দানে রাষ্ট্র পাহারা দিলে, নিজের রাষ্ট্রকে সেভ করার জন্য জীবন দিয়ে পাহারা দিলে যেরকম নেকি, কোনো বিধবা মাকে থাকার ব্যবস্থা করে দিলে, আশ্রয় করে দিলে, ইসলাম বলছে সেই রকম নেকি পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের যুবকদেরকে এই শিক্ষা দেওয়া হয় যে তোর চেয়ে কম বয়সের মেয়েদের বিয়ে করবি, তোর চেয়ে দেখতে ভালো বিয়ে করবি, দেখতে কাবলা বিয়ে করেছে হ্যাবলা, কি একদম ওই রকম বিয়ে করে বসে আছে। অথচ আল্লাহর নবী বললেন শোনো, বিধবা মানে সে অচ্যুত হয়ে যায় না। সে একটা স্বামী হারিয়েছে, তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার স্বামী ক্যান্সারে মারা গেছে, তার একটা ছোট্ট এতিম বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে তুমি কোলের কাছে রাখো, তোমার বাচ্চা আছে তাকেও তুমি রাখো। এই কাজটা পৃথিবীর সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেনি, মাইকেল মধুসূদন দত্ত করেনি, রবীন্দ্রনাথ ঠাকুর করেনি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেনি, শরৎচন্দ্র করেনি, বিশ্বের জমিনে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি করে দেখাননি। 1400 বছর আগে যে যুগে আরবে বিধবাদের বিয়ে করাটাই ছিল পাপ, স্বামী মারা গেলে সে জীবনেই বিয়ে করতে পারতো না, সেই যুগে 25 বছরের টকবগে যুবক, 40 বছরের মায়ের বয়সের মেয়ে, 4টে ছেলে ছিল খাদিজার। শুনছেন? 4টে ছেলে সহ আগে দুবার 2টো স্বামী মারা গেছে, ওই রকম মহিলাকে বিয়ে করে সারাটা জীবন নবী বেঁচে থাকা অবস্থায় তার সঙ্গে সংসার করেছেন। কই আসেন তো দেখি তোমার নেতার চরিত্র কিরকম ফুলের মতো পবিত্র, এরকম একটা বিধবা মেয়েকে বিয়ে করে দেখাক দেখাক। তুমি বলছো আমার নেতা জীবনে বিয়ে করে না, মেয়েদের কাছে যায় না, ভালো। আরে দিনের বেলা তো দেখছো, এই রাত্রেবেলা কতটা সে ওই নিরামিষ তুমি জানো? জানো না। দিনের বেলা দেখছো এইরকম, কিন্তু রাত্রেবেলা সে আর নিরামিষ থাকে না। নিরামিষ মানে এবার বুঝে নাও কি, কি বুঝলেন? রাত্রেবেলা, দিনের বেলা শাকসবজি খায়, নিরামিষ খায় না, মেয়েদের কাছে যায় না, কিন্তু রাত্রেবেলা হোটেলে ছাড়া রাত কাটায় না। আল্লাহর নবী বললেন তাই বিয়ে করা তার জন্য ফরজ যার সামর্থ্য আছে, বিয়ে না করলে জেনা হবে। যারা বাপ বসে আছেন, মেয়ে বড় হয়ে গেলে চিন্তা হয়, ছেলে বড় হয়ে গেলে চিন্তা হয় না, আমার ছেলে ঠিক আছে, 30, 32, 35, ছেলেদের গোপে কলপ করে কালো করছে, মাথার চুল কলপ করছে, মুখ পুরো বাংলার কিসমিস হয়ে গেছে, তাও বাপের কোনো জ্ঞান নাই। না, আপনার ছেলে নামাজ না পড়লে যেমন পাপ হবে, ওই ছেলে জেনা ব্যভিচার করলে পাপটা বাপের নামে বিল আসবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য বিয়ের একটা বয়স আমরা সন্তানদের বিয়ে দেব, বলেন ইনশাআল্লাহ। আর সুন্নাত বিয়ে কখন? সামর্থ্য আছে, বিয়ে যদি না করে চরিত্র হারাবে না, এই রকম পরিস্থিতিতে বিয়ে করা সুন্নাত। আর বিয়ে করলে ঝামেলা হবে, সংসার চালাতে পারবে না, তার সামর্থ্য নাই, মোটেই পারবে না, সম্ভব নয়, এই ব্যক্তির জন্য বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? বেশি লম্বা আলোচনা নয়। এই যে মাদ্রাসায় আমরা সন্তানদের কি শিক্ষা দিচ্ছি, এখানে চরিত্র সংশোধনের শিক্ষা দেওয়া হচ্ছে। চরিত্র সংশোধন, যে চরিত্র সংশোধন আল্লাহর নবী নিজে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, আল্লাহর কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কেন কোরআন শিক্ষা দেবেন, কেন মাদ্রাসায় ছেলে পাঠাবেন? 3য় পারা 1ম পৃষ্ঠা আয়াতুল কুরসির মধ্যে 255 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিনকে ভয় করো। আল্লাহ পাক বলবে, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছো আসো, আমি আল্লাহ যতক্ষণ কাউকে সুপারিশের অনুমতি দেব না,
আমার সামনে সুপারিশ করার মতো সেদিন কাউকে খুঁজে পাবে না। লাইসা লাহা মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি। 7 পারা 15 পৃষ্ঠা 7 নম্বর লাইনে 70 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আল্লাহ পাক বলছে আজকের আমি আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নাই, আমি আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই, আমি যাকে সুপারিশ করার হুকুম দেব না কেউ কথা বলতে পারবে না। সেটা কবে বাবা? কিয়ামতের দিন আসছে, সামনে খুব তাড়াতাড়ি আসছে, খালি মরার পরেই। আর কিয়ামত একদম সামনে, এই দিনে এই রকম পরিস্থিতি হবে, সব আল্লাহ কোরআনে বলে দিয়েছে। যদি না বিশ্বাস করি ক্ষতি আমাদেরই হবে। আল্লাহ পাক আরো বলছে শোনো, তুমি কার ভরসায় বসে আছো? কে তোমাকে বাঁচাবে? ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম ভুলে গেছি শাকিউ ওয়া সাঈদ। 12 পারা 10 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 105 নম্বর আয়াত, সূরার নাম হুদ। আল্লাহ বলছে এমন একটা দিন আসবে, সেদিন তোমার পক্ষে কেউ কথা বলবে না, তোমার জন্য কেউ সেদিন মুখ খুলবে না। ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কোরআন সূরা নাবা খুলুন, 30 পারা শেষের আগের আয়াতের আগের আয়াত। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। সেদিন ফেরেশতা জিবরাইল লাইন দিয়ে সারিবদ্ধভাবে সব ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না, কেউ মুখ খুলবে না। আল্লাহর সামনে আপনার জন্য কথা বলার ক্ষমতা কারোর থাকবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেই কথা বলবে যদি কেউ কথা বলে বারহাক সত্যটা বলবে, ন্যায় জাস্টিস ইনসাফ ও কথাটা বলবে। আল্লাহ পাক বলছে বান্দা যেদিন কেউ কারোর থাকবে না, সর্বপ্রথম বিবি আপনার শত্রু হবে, বাচ্চা আপনার শত্রু হবে, মা আপনাকে ফেলে চলে যাবে, বাপ আপনাকে ফেলে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন শুনলে আপনার ঈমান তৈরি হবে। আল্লাহ পাক বলছেন 30 পারা, সূরার নাম সূরা আবাসা, 34 থেকে 36, 3 থেকে 4 5 নম্বর লাইনে আল্লাহ পাক বলছে বান্দারে সেদিন ভাই সর্বপ্রথম ভাইকে রেখে পালাবে। ভাই বলবে তুই আমার ভাই নয়, আমার দুনিয়ায় ভাই ছিল না। ভাই যখন পালিয়ে চলে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা সন্তানকে ফেলে রেখে পালিয়ে চলে যাবে। আচ্ছা আপনি চিন্তা করুন তো, মা যদি ছেলেকে ফেলে রেখে পালিয়ে যায়, এ মা নিষ্ঠুর নাকি তার অন্তর বলে ভালোবাসা কিছু আছে? আল্লাহ বলছে কিয়ামতের দৃশ্য দেখে মা পালাবে, বলবে আমার সন্তান নাই। বাপ সেও পালাবে, বলবে আমার ছেলে বলে কেউ নাই, আমি কিছুই করতে পারবো না। ভাই যখন চলে গেল, মা যখন চলে গেল, বাপ যখন চলে গেল, স্বামী তখন দেখবে কোথায় গেল আমার অর্ধাঙ্গিনী স্ত্রী। আহা হা, কি ভালোবাসা! এত ভালোবাসা স্ত্রীকে বেসেছে, মসজিদে টুকু যাওয়ার সময় পায় না। স্ত্রীকে ভালোবাসুন, ভালোবাসতে কেউ নিষেধ করেনি। আল্লাহ এবং রসুলের চাইতে ভালোবাসা যেন বেশি না হয়। স্ত্রীকে ভালোবেসে সব করে দেবেন, কিন্তু এমন কিছু স্ত্রীর কথা করা যাবে না যে কথাটা শুনলে আমার আল্লাহর সঙ্গে নাফরমানি হয়। শুনতে পেলেন? কথা বলছে না? স্ত্রী যদি বলে স্বামী মসজিদে 10 লাখ টাকা দান করো, করবেন। মসজিদের মানুষদেরকে তুমি খাওয়াও, খাওয়াবেন। তুমি এতিমদেরকে খাওয়াও, খাওয়াবেন। মসজিদে কিছু জায়গা দাও, দেবেন। স্ত্রী যদি বলে স্বামী তুমি নামাজে যাও, যাবেন। স্ত্রী যদি বলে স্বামী তুমি আল্লাহ রাস্তায় বার হও, বার হবেন। কিন্তু স্ত্রীর এমন কোনো আবদার মেনে নেওয়া যাবে না যেটা আমার আল্লাহ রাজি নাই। 1 নম্বর স্ত্রীর ওই আবদারটা মানবেন না, এইটা যেন চেঁচে দিতে না হয়। এটা আমাদের মেয়েদের প্রথম টার্গেট। কি এটা প্রথম টার্গেট? হ্যাঁ তো সবাই বলবে আমি জানি। স্বামী আল্লাহ রাস্তা থেকে 4 মাস ঘুরে এসছে কিংবা 40 দিন ঘুরে এসছে, বেচারি এসে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, তারপরে চাস, ইশরাক, আউবিন, তাসবি কাজা করে না। স্ত্রী মনে করছি পুরো পাল্টে গেল রে, দাঁড়িয়ে রাখতে। এই সপ্তাহে তুমি চুল কাটার সাথে সাথে ক্লিন শেভ করে চলে আসবে। অধিকাংশ মনে কিছু করবেন না, অধিকাংশ মানুষ দাড়িটা রাখে না স্ত্রীর পরামর্শে।
আপনি কাকে খুশি করছেন? আল্লাহ রসুল যদি আপনার বিপক্ষে চলে যায়? পৃথিবীর সমস্ত নবীদের দাড়ি ছিল, সমস্ত আলেমদের দাড়ি আছে, সমস্ত হাক্কানি অলিদের দাড়ি আছে, সমস্ত আল্লাহর পেয়ারা বান্দাদের দাড়ি আছে। এটা আমি সব সময় বলি, বিশ্বাস করুন, আপনি দাড়িটা রাখুন, আপনার সম্মান কমবে না, বরং বাড়বে। নবীর একটা সুন্নাত আপনি জীবনে ধারণ করবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এটা যদি আপনি কাটেন, আল্লাহ দুনিয়াতে অনেক মুসিবত দিতে পারে। তাহলে এমন কিছু কাজ আমরা করব না যে কাজ করলে আমার আল্লাহ রাজি না। স্ত্রী যদি এমন কোনো আবদার করে যে আমাকে কোনো মরা বাড়ি যেতে দিতে হবে, আমাকে বিয়ে বাড়ি যেতে দিতে হবে, আমি সেজে গুজে কোনো একটা মেলায় যাব, সেখানে যেতে দিতে হবে, স্ত্রী যদি বলে যে অমুক ব্যক্তির সঙ্গে আমার কিছু আলাপ আছে, পরিচয় আছে, করতে দিতে হবে, স্ত্রী যদি আপনাকে নামাজ পড়তে নিষেধ করে, স্ত্রী আপনাকে যদি দান সৎকা করতে নিষেধ করে, স্ত্রী যদি আপনাকে কোরআন পড়তে নিষেধ করে, স্ত্রী যদি আপনাকে হজে যেতে নিষেধ করে, স্ত্রী যদি আপনাকে ভাইদের সঙ্গে মিশতে নিষেধ করে,